বাঁকুড়ার ঘটনা, যেখানে গ্যাস সিলিন্ডার ফেটে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং এই ঘটনায় 3 জন আহতও হয়েছেন, যাদের চিকিৎসা চলছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে। প্রথমে তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, এরপরে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। বাঁকুড়া সদর থানা এলাকার ঘটনা এটি। কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। ভোর রাতের ঘটনা এটি। জোরে আওয়াজ হতে, কিসের আওয়াজ ভাবছি ভূমিকম্প হচ্ছে। তারপরে দেখছি যে উঠলাম, ওঠার পরে দেখছি আমাদের বাড়ির দোতলার উপরে ছাদটা টিন দেওয়া আছে। টিনটা পর্যন্ত ওই বাসটার আওয়াজ কেঁপেছে, আমাদের জানলার কাঁচ টাচ খুলে পড়ে গেছে। খুলে পড়ার পর যখন আমরা উঠেছি তখন হচ্ছে আগুন জ্বলছে, মানে চারিদিকে ধোঁয়া আর আগুন। তারপরে দেখছি চিৎকার করার আওয়াজ, বাইরে গেট দেখছি কোথায় আগুন জ্বলছে। যখন দেখতে পেয়েছি ঘরের থেকে বাইরে আসছি, গেটে চাবি দেওয়া, পাশাপাশি সব ওরা কান্নাকাটা করছে। বাচ্চা দুটো, মানে যে ওদের ছোট বোন, ফুলেশ্বরী নাম, ডাকনাম বুলি, ও করেছে মেয়ে দুটোকে জানলা দিয়ে ফেলে দিয়েছে। প্রথমে একটা লেপ বা যাই হোক একটা কিছু ফেলেছে, তারপর মেয়েগুলোকে ফেলেছে, দিয়ে নিজে ঝাঁপিয়েছে। গতকাল ভোর রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার যে মাঝিপাড়া, সেই মাঝিপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে 2 জনের মৃত্যু এবং 3 জন গুরুতর আহত হয়ে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। পরবর্তী সময় সেখান থেকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। আমি এই মুহূর্তে একটু ছবিটা প্রথমে দেখানোর চেষ্টা করব, যেটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পর যে আগুন, সে আগুনের যে ভয়াবহতা, তাতে পুরো ছাই হয়ে যায় বাড়ির পুরোপুরি বেশ কিছু অংশ। এবং গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পরে এত বিকট শব্দ, সেই বিকট শব্দ শুনে মানুষজন ছুটে আসে এবং ছুটে আসার পর তারা কিন্তু দেখতে পান যে দাউ দাউ করে জ্বলছে পুরো বাড়ি। এবং সেই বাড়ি থেকে উদ্ধার করার চেষ্টা করা হয় যে বাড়ির যে সমস্ত লোকজন ছিল তাদেরকে, এবং পরবর্তী সময় খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশে এবং দমকলের কর্মীদেরকে, এবং দমকলের আধিকারিকরা তারা কিন্তু ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা চালান। এবং যথেষ্ট বেগ পেতে হয় দমকলের যে সমস্ত আধিকারিকরা, সেই আধিকারিকদের। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে গ্যাস সিলিন্ডার যেটি ব্লাস্ট হয়েছিল, সেই গ্যাস সিলিন্ডারটি যে কি অবস্থায় পড়ে রয়েছে, একবারে দুমড়ে মুচড়ে যায়। এবং বাড়ির যে অংশ দেখতে পাওয়া যাচ্ছে, যে বাড়ির যে অংশ, সে একেবারে পুরো সামনের অংশ একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এবং মানুষজন এই মুহূর্তে কিন্তু পুরো বাড়ির সামনে, সেই বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভিড় জমিয়ে রেখেছেন। এবং মানুষজন অবাক যে কিভাবে এই এত বড় একটা দুর্ঘটনা ঘটে। এই যে ঘটনা, সেই ঘটনার ফলে কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং ঘটনায় 3 জন গুরুতর আহত হয় এবং আহতদের প্রত্যেককেই কিন্তু বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখান থেকে তাদেরকে দুর্গাপুরে একটি বেসরকারি যে নার্সিংহোম, সেই বেসরকারি নার্সিংহোমে তাদেরকে স্থানান্তরিত করা হয়। এবং এই মুহূর্তে মানুষজন ভেবে পাচ্ছে না কিভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো বাঁকুড়া শহরের যে একেবারে বুক, সেই শহরের বুকের মধ্যে। কারণ যেভাবে বিস্ফোরণ ঘটেছে, সেই বিস্ফোরণের ভয়াবহতা সেটি কিন্তু লক্ষ্যই করে যাচ্ছে যে বাড়ির যে চারপাশ রয়েছে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই চিহ্নগুলি। দেখতে পাওয়া যাচ্ছে যে মোটর বাইক, সেই মোটর বাইককে একেবারে বুঝতেই পারা যাবে না যে এটা কোনো মোটর বাইক ছিল। পাশেই রয়েছে সাইকেল এবং যে সমস্ত বাড়ির আসবাবপত্র একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এবং বাড়ির যে সমস্ত বাকি যে সমস্ত লোকজন রয়েছে তারা কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। বাঁকুড়ার মাঝিপাড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।